পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমি আবারও চলে যাব বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে। শাহিদুল ভাই, যেখানে দাঁড়িয়ে যখন মুজিবের বাড়ি ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়, সেই সময় দাঁড়িয়ে বলা হয়েছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন গিয়েছিল, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, এই মন্তব্য করা হয়েছিল। কিন্তু এবারে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রশাসনের সামনেই তো সমস্ত কিছু হচ্ছে এবং যারা এই সমস্ত কিছু ধ্বংস করবার চেষ্টা করছে তাদেরকে পালাতে সাহায্য করছে প্রশাসনই। দেখুন, আমি তো শুরুতেই বললাম যে বাংলাদেশের গত এক বছরে বিভিন্ন ধরনের যে সন্ত্রাসীপনা হয়েছে, যে জঙ্গিপনা হয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো রকম পদক্ষেপ ছিল না। যে কারণেই বাংলাদেশের যে সূতিকাগার ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাসভবন, সেদিকে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল এই জঙ্গিদের পক্ষে। এবং তারা আজকে আমার কাছে এই ছবিটি দেখে মনে হচ্ছে যে তারা আসলে ইচ্ছা করেই বঙ্গবন্ধু ভবনটি গুড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল এবং তারা তাদের নিরাপত্তায় বা তাদের আশ্বাসের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীরা বসে না থাকে যে বঙ্গবন্ধুর যে সমাধিক্ষেত্র তারা সেনাবাহিনী রক্ষা করবে। বঙ্গবন্ধুর সমাধিক্ষেত্র যদি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আমি এখানে আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই আগস্টে তারা যে এই সেনাবাহিনী যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বা তখনকার তারা বলে বিপ্লবী বা আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালায়নি। কেন চালায়নি? নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো যাবে না এবং সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে সন্ত্রাসপনা করে তারা সে সময়কার নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশছাড়া করেছিল। কিন্তু আজকে কাদের বিরুদ্ধে তারা গুলি চালালো? এরা কারা? এরাও তো সাধারণ মানুষ, তাদের হাতে তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। তাহলে কি শেখ হাসিনা যাদের বিরুদ্ধে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন বা শেখ হাসিনার যে জুলাই আগস্ট 2024-এ যে হত্যাকাণ্ড